Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. রামেশ্বরমে প্রথম দিন মন্দির দর্শন করে সেকেন্ড ডে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করতে। এখানে কিছু উল্লেখযোগ্য স্থান হলো পাম্বান ব্রিজ, ধনুষকোডি, বিভীষণ টেম্পল, পঞ্চমুখী হনুমান টেম্পল, রাম সেতুর ফ্লোটিং স্টোন দেখার জায়গা ইত্যাদি আরও কিছু জায়গা। প্রথমেই আমরা এলাম পাম্বান সেতু। পাম্বান সেতু ছিল একটি রেল সেতু যা পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরকে ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপমের সাথে সংযুক্ত করেছিল। 1914 সালের 24শে ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই সেতুটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু এবং 2010 সালের বান্দ্রা-ওয়ারলি সি লিঙ্ক চালু হওয়ার আগ পর্যন্ত এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু ছিল। এটি ছিল কংক্রিটের স্তম্ভের ওপর স্থাপিত একটি সেতু যার মাঝখানে একটি দ্বিস্তরীয় ব্যাসকিউল অংশ ছিল যা জাহাজ পারাপারের জন্য ওপরে তোলা যেত। 1988 সাল পর্যন্ত পাম্বান সেতুই ছিল রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একমাত্র স্থলপথ। এরপর রেল সেতুটির সমান্তরালে একটি সড়ক সেতুও নির্মাণ করা হয়। 2020 সালে বর্তমান সেতুটির কাছাকাছি একটি নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়, যা দিয়ে অবশেষে বর্তমান সেতুটিকে প্রতিস্থাপিত করার পরিকল্পনা ছিল। নতুন পাম্বান সেতুর নির্মাণ কাজ 2024 সালে সম্পন্ন হয় এবং 2025 সালের এপ্রিলে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রেল সেতুটি সমুদ্র পৃষ্ঠ থেকে 41 ফুট ওপরে অবস্থিত এবং 6776 ফুট দীর্ঘ। সেতুটি 143টি স্তম্ভ নিয়ে গঠিত এবং এতে একটি দ্বিস্তরীয় ব্যাসকিউল সেকশন রয়েছে যার একটি রোলিং টাইপ লিফট স্প্যান রয়েছে যা জাহাজ চলাচলের জন্য ওপরে তোলা যায়। পাম্বান ব্রিজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি ধনুষকোডির উদ্দেশ্যে। সেই রাস্তাতে যেতে যেতেই পড়ে এই বিভীষণ টেম্পল বা কোথান্ডারামার টেম্পল। তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত এই বিভীষণ টেম্পলটি হিন্দু দেবতা রামের প্রতি উৎসর্গিত একটি তীর্থস্থান। এই মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রমের মধ্যে একটি হিসেবে শ্রেণীবদ্ধ। রামেশ্বরম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এটি দ্বীপের দক্ষিণতম প্রান্ত গঠন করে। 1964 সালের ঘূর্ণিঝড়ে ধনুষকোটি ভেসে গেলেও এই মন্দিরটি একমাত্র ঐতিহাসিক স্থাপত্য হিসেবে টিকে রয়েছে। এই মন্দিরটি আনুমানিকভাবে 500 থেকে 1000 বছর আগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এবং বিশ্বাস করা হয় এই মন্দিরটি সেই স্থান যেখানে রাবণের ছোট ভাই বিভীষণ রাম এবং তার সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিলেন। পুরাণ অনুসারে এও বলা হয় রাবণকে বধ করার পর রাম এই স্থানে বিভীষণের জন্য পট্টাভিষেক করেছিলেন, অর্থাৎ লঙ্কার রাজা হিসেবে তাকে আরোহণ করার জন্য যে বিধি তা সম্পন্ন করেছিলেন। পরে আমরা চলে আসি ধনুষকোটি। ধনুষকোটি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত শহর। এটি পাম্বানের দক্ষিণ পূর্বে এবং শ্রীলঙ্কার থেকে প্রায় 24 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 1964 সালের রামেশ্বরম ঘূর্ণিঝড়ে এই ধনুষকোটি শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর থেকে এটি একটি জনবসতিহীন বাসিন্দা শূন্য হওয়া সত্ত্বেও ধনুষকোটি তার ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্বের কারণে একটি পর্যটন কেন্দ্র হিসেবে রয়ে গিয়েছে। এই ধনুষকোটিকে কিন্তু লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। এখানে কিন্তু একটি অ্যাবান্ডান সিটিও রয়েছে, যা আগেই বললাম 1964 সালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে সমস্ত শহরটি ধ্বংস হয়ে যায়।
ধনুষকোটি থেকে ফেরার সময় আমাদের ড্রাইভার কিন্তু বললেন যে এখানে আরও কিছু জায়গা রয়েছে, যেরকম এই রামকুণ্ড এবং তার পাশেই একটি পেরুমল টেম্পল। তো সেই মতো আমরা চলে এলাম এই রামকুণ্ডটি দেখতে, এবং রামকুণ্ড দেখার পর তার পাশেই কিন্তু ছিল এই পেরুমল টেম্পলটি। তো আমরা ওটাও দেখার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটি ভীষণই সুন্দর ছিল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এটা খুবই কালারফুলও ছিল, আর এটাও কিন্তু অনেক প্রাচীন একটি মন্দির। এখানে ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে, আর তাছাড়াও কিন্তু মন্দিরটির যে নিজস্ব সৌন্দর্য বা স্থাপত্য, সেটিও কিন্তু খুবই সুন্দর ছিল। এই মন্দিরটির ভেতরে একটি জিনিস অন্যরকম একটু চোখে পড়লো, সেটা হলো মন্দিরটির গায়ে কিন্তু সীতা নামের একটি জন্মকুণ্ডলী আঁকা ছিল। এই পঞ্চমুখী হনুমান টেম্পলেই কিন্তু রাম সেতুর সেই ফ্লোটিং স্টোনটি রাখা রয়েছে, কিন্তু সেই ফ্লোটিং স্টোনটির ওখানে তোমাকে কোনো ভিডিও বা ফটো তুলতে দেওয়া হয় না, বা সেটিকে ছুঁয়েও দেখতে দেওয়া যায় না। সেটি শুধুমাত্র একটি জলের মধ্যে ভাসানো অবস্থায় রয়েছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে।